রান্নাঘর যেটা মূলত মেয়েদের একটা অফিস রুম, মানে কাজের জায়গা, মূলত বলবো না, এটাই মেয়েদের প্রধান কাজের জায়গা। আর এটাই যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু ঘরটাও অগোছালো লাগে, রান্না করতেও ভালো লাগে না। আর রান্না যদি ঘর পরিষ্কারই না থাকে তাহলে রান্না খেতেও কিন্তু মজা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার একটা বোন বলতো, যা কিছু করো না কেন পরিষ্কার করবা, দেখবা বিশেষ করে রান্নাঘরের সময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবা, রান্না খেতে কিন্তু মারাত্মক লেভেলের মজা হবে। আর যদি অপরিষ্কার জায়গা রান্না করো, সেই খাবারটাও কিন্তু খেতে স্বাদও লাগবে না, রান্না করতেও তৃপ্তি লাগবে না। আসলেই কিন্তু কথাটা তাই। আজকে একটা নতুন উদ্যোগ নিয়েছিলাম আমি আমার অ্যাডজাস্ট ফ্যানটাকে পরিষ্কার করার জন্য। অনেক দিন যাবতই চেষ্টা করছিলাম, কিন্তু আমি এখন উঁচুতে উঠতে ভয় পাই দেখে সে বাসায় থাকে না। তা আজকে বাসায় ছিল, সে 4টার দিকে বাসায় আসছিল, তাকে দিয়ে আমি আজকের এই কাজটা করাইছি। যদিও বলেছিলাম আমি তাকে ধুইতে না, বলেছিলাম শুধুমাত্র খুলে দিতে, আমার বাকি কাজ আমি করে নেব, কিন্তু সে কথা শুনে নাকি। সে বলল, এই গরম পানির মধ্যে তুমি হাত দাও, তারপর তোমার ছেলে পিছন থেকে এসে হাত দেখ, আরেক যন্ত্রণায় পড়ো। সেটার থেকে ভালো আমি ধুয়ে দিচ্ছি, আর এত বেশি ময়লাও হয় নাই যে এটা তোমারই ধুইতে হবে। ঘষা মাজা অল্প পরিমাণে ঘষা মাজা করলে কিন্তু হয়ে যাবে। আর যারা যারা ইউটিউবে আপারা ভাইয়ারা বলেন যে খুব অল্প সময়ে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা যায়, আসলে কি খুব অল্প সময়ে অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা যায় বলেন তো? এটাকে যত কিছুই আপনি মিক্সার করেন না কেন, তারের ছোপা, এই যে জালি ছোপাটা আছে, এটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি স্টিলের ছোপা দিয়ে না মাজা দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের ময়লা উঠবে না। আমি কিন্তু অ্যাডজাস্ট ফ্যান খুব তেমন একটা ইউজ করি না, খুব অল্প সময়ের জন্য ইউজ করি। তারপরে দেখেন কী পরিমাণে ময়লা হয়েছে। আমি গেছে রমজানের আগে দিয়ে এটা পরিষ্কার করাইছি, তারপরে এখন আবার পরিষ্কার করতে হইতেছে। তাহলে বুঝেন যারা রেগুলার ইউজ করে তাদের অবস্থাটা। আর তারপরেও কিছু কিছু আপু আর ভাইয়া বোনেরা বলে যে ভিনেগার, তারপরে বেকিং সোডা, লেবু, লবণ, ডিটারজেন্ট, হ্যান ত্যান এত কিছু দেওয়ার পরে নাকি সুন্দর পরিষ্কার হয়। ভাই আমি তো কিচ্ছুই দিইনি, শুধু হুইল পাউডার আর গরম পানি দিছি, আর তারের ছোপা দিয়ে ঘষা মাজা করছি। দেখেন তাতেই মনে করেন ফাইনাল লুকটাতে দেখতে পারবেন চকচক চকচক করতেছে। যদিও বা আমার ঘরের অন্ধকারের জন্য ভিডিওতে তেমন ক্লিয়ার আসে নাই, কিন্তু যতটুকু ক্লিয়ার আসছে অতটুকুতে আপনারা বুঝতে পারবেন অনেকটাই সুন্দর হয়েছে। তা আমার জামা বিয়াটাকে বলছিলাম, তোমার কষ্ট হচ্ছে, দাও আমার কাছে। সে বললো দরকার নেই, দাও আমি করে দিচ্ছি, তারপরটা পরে আবার সেটও করে দিব না। প্রতিবার যখন অ্যাডজাস্ট ফ্যান ধোয়ার দরকার হয়, বা আমার ঘরের বড় বড় ফার্নিচারগুলো এখান থেকে ওইখানে করা হয়, সেই মূলত করে। আমার কাছে কষ্ট হয় তার জন্য, কিন্তু কষ্ট হলেও সে যেহেতু ছেলে মানুষ, এর জন্য সে মনে করে যে আমারই করতে হবে। আমি করতে চাইলেও সে আমাকে করতে দেয় না, কারণ আমি যেহেতু আফানকে কুলে নিয়ে রাখি, আবার ঘরের কাজকর্ম করি, আবার এখন উঁচুতে উঠতে অনেকটাই ভয় পাই। আফান হয়েছে পর থেকে আমি নিচের দিকে তাকাইলে, উঁচুর থেকে নিচের দিকে তাকাইলে আমার মাথা ঘুরান দেয়। যে কারণে আমি মূলত এই অ্যাডজাস্ট ফ্যানটা এতদিন যাবৎ নোংরা হয়ে থাকার পরেও আমি করতে পারতেছিলাম না, তার অপেক্ষায় ছিলাম। এই জানালার গ্রিলগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, এগুলো আমি যতটুকু পারি অতটুকুই। তারপর এই যে বাকি সব কিছু আমি সুন্দর করে রাখি, কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানটা, শুধু আমার রান্নাঘরের এই অ্যাডজাস্ট ফ্যানটাই হচ্ছে যেটাকে আমি মূলত প্রতিদিন পরিষ্কার করতে পারি না। তো যাই হোক, এই তো দেখেন আমার অ্যাডজাস্ট ফ্যানটার লাস্ট ফাইনাল লুক। এত চকচক করতেছিল, সামনে থেকে আরও বেশি সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।